বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যালামন্ডা বা অলকানন্দা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। গ্রীষ্ম এবং বর্ষার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেয় যে গাছ, সেটা হলো অ্যালামন্ডা বা অলকানন্দা। বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের পাওয়া যায় এই অ্যালামন্ডা বা অলকানন্দা। আজকের ভিডিওতে বলবো সম্পূর্ণ গ্রীষ্মকাল এই অ্যালামন্ডা বা অলকানন্দা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কোন ধরনের তরল খাবার আমরা এই সময় প্রয়োগ করব। সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল প্রয়োগ করার মাত্র 7 দিনের মধ্যেই গাছে আসবে অগণিত কুঁড়ি। তাছাড়া গাছকে সুস্থ রাখতে হলে এই প্রচণ্ড গরমে কোন কোন কেয়ার টিপস ফলো করতে হবে সেগুলোও বলবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ A to Z কেয়ার টিপস থাকছে আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখবে না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও তো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা ভিডিওতে লাইক করছো না। ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, অ্যালামন্ডা বা অলকানন্দা আমাদের গ্রীষ্মের এবং বর্ষার বাগানের অতি জনপ্রিয় একটি গাছ। তোমরা যদি এই অ্যালামন্ডা বা অলকানন্দা গাছ নার্সারি থেকে এখনো পর্যন্ত কিনে না আনো, তাহলে এই গাছের চারা এই সময় পাওয়া যায়, নার্সারি থেকে কিনে এনে গাছ প্রতিস্থাপন করো, কারণ প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছ। ভিডিও শুরুতে বলবো প্রচণ্ড গরমে এই অ্যালামন্ডা বা অলকানন্দা গাছের আমরা কিভাবে পরিচর্যা করব। তো প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার 1। বন্ধুরা, অতিরিক্ত গরমে আমরা আমাদের বাগানের এই অ্যালামন্ডা বা অলকানন্দা গাছগুলোকে যদি সামান্য গ্রিন নেটের ছায়ায় রাখতে পারি, যদি গাছগুলোকে একটু শেডের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু গাছের কচি পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে, কারণ এখন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর এই প্রচণ্ড গরমে যদি আমরা আমাদের বাগানের অ্যালামন্ডা গাছগুলোকে দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে রেখে দিই, তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে এবং গাছে কুঁড়ি আসার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কম হবে। তাই প্রচণ্ড রোদ্দুরে গ্রিন নেটের ছায়ায় রাখলে গাছ সুস্থ থাকবে। কেয়ার টিপস নাম্বার 2। বন্ধুরা, এই সময় যদি গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা হয়, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, কারণ আমরা গাছে জল প্রয়োগ করব, সেই জল কিন্তু বা খাবার আগাছাতেই গ্রহণ করে নেবে। তাই টবের মাটিতে এই সময় অতিরিক্ত আগাছা রাখা যাবে না। তাছাড়া আগাছা প্রচুর পরিমাণে থাকলে গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি বেড়ে যায়। আগাছা পরিষ্কার করার পর টবের মাটি হালকা করে ঘষে দিতে হবে। টবের মাটি যেন কখনোই জমাট বেঁধে না থাকে। অল টাইম গাছের মাটিকে হালকা ঝুরঝুরে রাখার চেষ্টা করবে। টবের মাটি যদি শক্ত হয়ে জমাট বেঁধে থাকে, গাছের কিন্তু একেবারেই বৃদ্ধি হবে না। গাছের শিকড়ের যদি ভালো বৃদ্ধি না হয়, গাছের কখনোই ভালো বৃদ্ধি হয় না। শিকড়ের যত ভালো বৃদ্ধি হবে, গাছের ওপরের দিকের শাখা প্রশাখার তত ভালো বৃদ্ধি হবে। কেয়ার টিপস নাম্বার 3। বন্ধুরা, অ্যালামন্ডা বা অলকানন্দা গাছের মাটি যেন সব সময় হালকা ময়েশ্চার থাকে। যদি এই প্রচণ্ড গরমে একবার জল দেওয়ার পর মাটি সারাদিনের মধ্যে শুকিয়ে যায়, তাহলে আর একবার বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পর জল প্রয়োগ করবে। যদি দুবার জল দেওয়ার সময় না থাকে, তাহলে কিন্তু মালচিং করতে হবে। কোকোপিট অথবা শুকিয়ে যাওয়া পাতা দিয়ে মালচিং করে দেবে, তাহলে দেখবে মিডিয়া কিন্তু ময়েশ্চার থাকবে। কেয়ার টিপস নাম্বার 4। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে প্রুনিং বা রিপোর্ট করার পর যদি দেখো যে গাছের মধ্যে কোনো ডাল শুকিয়ে যাচ্ছে, তাহলে সেই শুকিয়ে যাওয়া ডালগুলোকে কিন্তু কেটে দেবে। গাছের মধ্যে শুকিয়ে যাওয়া ব্রাঞ্চ একেবারেই রাখবে না, কারণ এই শুকিয়ে যাওয়া ব্রাঞ্চের মধ্যে কিন্তু কখনোই নতুন ডালপালা আসবে না। শুকিয়ে যাওয়া ডালপালা কেটে দেওয়ার সাথে সাথে গাছের মধ্যে যদি কোনো রকমভাবে পচা পাতা বা হলুদ পাতা থাকে, সেই পাতাগুলোকে সবসময় তুলে দেওয়ার চেষ্টা করবে। গাছ সবসময় পরিষ্কার রাখবে। গাছ যত বেশি পরিষ্কার থাকবে, গাছের কিন্তু গ্রোথ ভালো হবে। গাছের ডালপালা পরিষ্কার রাখার চেষ্টা করবে এবং নিচের মিডিয়া পরিষ্কার রাখার চেষ্টা করবে। মাটিতে যেন কখনো পচা ফুল, পচা পাতা এই সমস্ত যেন জমাট বেঁধে না থাকে। সব সময় গাছ পরিষ্কার রাখবে। গাছ যত বেশি পরিষ্কার থাকবে, গাছের মধ্যে কিন্তু রোগ পোকার আক্রমণ কম হবে, ফাঙ্গাস প্রবলেম কম হবে। কেয়ার টিপস নাম্বার 5। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে রিপোর্ট বা প্রুনিং করার পর গাছের কি শুধুমাত্র একটাই ডাল আছে, গাছের কি কোনো রকমভাবে গ্রোথ হচ্ছে না বা গাছ ঝোপালো হচ্ছে না? অ্যালামন্ডা গাছ যত বেশি ঝোপালো হবে, সেই গাছে কিন্তু ফুল তত বেশি আসবে। যতদিন পর্যন্ত না গাছে কুঁড়ি আসছে, অ্যালামন্ডা গাছের কিন্তু পিঞ্চিং করতে হবে। অ্যালামন্ডা গাছকে যত বেশি তোমরা পিঞ্চিং করবে, সেই গাছের কিন্তু তত বেশি গ্রোথ হবে এবং গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। শুধুমাত্র অ্যালামন্ডা নয়, যে কোনো গাছকে ঝোপালো করতে গেলে পিঞ্চিং করাটা কিন্তু মাস্ট। যত বেশি গাছের পিঞ্চিং করবে, তত বেশি গাছ ঝোপালো হয়ে উঠবে। টিপস নাম্বার 6। বন্ধুরা, অ্যালামন্ডা গাছের চারা যদি তোমরা বাড়িতে তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে নিতে হবে একটা ট্রান্সপারেন্ট গ্লাস, একটা অ্যালামন্ডার ডাল এবং নিতে হবে কোকোপিট। এরপর লাগবে রুট হরমোন। তো রুট হরমোনের পরিবর্তে নিয়েছি আমি এখানে অ্যালোভেরা জেল। ডালের নিচের অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ লাগিয়ে রাখার পর
এই যে কোকোপিট ভেজা কোকোপিটের মধ্যে একটা হোল করতে হবে এবং হোলের মধ্যে ডালটাকে ভিতরে দিয়ে ভালোভাবে চেপে বসিয়ে দিতে হবে। এটাকে ছায়া জায়গায় রেখে দিতে হবে অন্তত 1 মাসের জন্য। বর্ষাকালে মাত্র 15 দিনের মধ্যে অ্যালামন্ডা গাছের চারা তৈরি করা যায়, কিন্তু গ্রীষ্মকালে অন্তত 1 মাস সময় লাগবে। মিডিয়াতে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করবে এবং সেডি জায়গায় রাখবে, যেখানে একেবারেই রোদ্দুর আসে না, ছায়া জায়গাতে রাখবে। দেখবে মিডিয়া ভেজা থাকবে, গাছের মধ্যে নতুন নতুন শিকড় চলে আসবে, আর খুব বেশি পাতা কিন্তু ডালের মধ্যে রাখা যাবে না। টিপস নাম্বার 7, প্রচণ্ড গরমে গাছের পাতা সবুজ রাখার জন্য নিয়েছি আমি 1 লিটার জল। 1 লিটার জলে মিশিয়ে নেব 1/2 চামচ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। এই 1/2 চামচ এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে মিশিয়ে আমরা যদি বাগানের অ্যালামন্ডা গাছে স্প্রে করতে পারি এই প্রচণ্ড গরমে, আমাদের বাগানের প্রত্যেকটা গাছের পাতা কিন্তু সবুজ থাকবে। শুধুমাত্র অ্যালামন্ডা নয়, বাগানের সমস্ত গাছে তোমরা কিন্তু এই এপসাম সল্ট গ্রীষ্মকালে 10 দিন অন্তর অন্তর যদি স্প্রে করতে পারো, বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে। তবে এই এপসাম সল্ট কিন্তু সকালবেলা স্প্রে করতে হবে, কখনোই রোদ্দুরে স্প্রে করা যাবে না। এই এপসাম সল্ট যদি 10 দিন অন্তর অন্তর অথবা 7 দিন অন্তর অন্তর মাসে 3 বার স্প্রে করতে পারো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে অ্যালামন্ডা গাছে আমরা কি লিকুইড খাবার প্রয়োগ করব? তো লিকুইড খাবারটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের 1 লিটার চাল ধোয়া এবং ডাল ধোয়া জল। তো এই চাল ধোয়া ডাল ধোয়া জলের মধ্যে আমি দিয়ে দেব 3টে আলুর খোসা। আলু নয়, আলুর খোসা লাগবে আমাদের। তো এই চাল এবং ডাল ধোয়া জলের মধ্যে দিয়ে দিলাম 3টে আলুর খোসা। 3টে আলুর খোসার মধ্যে দিয়ে দেবো আরও 1 চামচ উপাদান, সেটাও কিন্তু সম্পূর্ণ জৈব। তো মোট 3টে জৈব উপাদান দিয়ে তৈরি হবে আজকের আমাদের লিকুইড ফার্টিলাইজার। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ মেথি। বন্ধুরা, মেথি আমাদের গাছের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে। 1 চা চামচ মেথি এই আলুর খোসা এবং চাল ধোয়া জল বা ডাল ধোয়া জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো অন্তত 3 থেকে 4 দিনের জন্য। এয়ার টাইট কন্টেনারেও তোমরা ভেজাতে পারো। তো এই 3টে উপাদান ভালোভাবে ভিজিয়ে একটা ছায়া জায়গায় চাপা দিয়ে রেখে দিতে হবে 3 থেকে 4 দিনের জন্য। তারপর এটা আমরা গাছে প্রয়োগ করতে পারবো, কিন্তু কখনোই সরাসরি প্রয়োগ করা যাবে না, কারণ এই প্রচণ্ড গরমে যদি আমরা সরাসরি এই লিকুইড খাবার গাছে প্রয়োগ করি, গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো ঠিক 3 থেকে 4 দিন পর আমরা এই লিকুইডটা কিভাবে গাছে প্রয়োগ করব, তার জন্য নিয়েছি অন্য একটা পাত্র, নিতে হবে একটা ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবো আমি এখান থেকে 500 ml লিকুইড। তো এই 500 ml লিকুইড খাবারটার সঙ্গে আমরা আরও 500 ml সাধারণ জল মিশিয়ে নেব, অথবা এই 1 লিটার যে লিকুইড তরলটা তৈরি হলো এই 1 লিটারের সঙ্গে আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে টোটাল 2 লিটার করতে হবে। তারপর আমরা গাছে প্রয়োগ করতে পারবো। তো যতগুলো বাগানে গাছ আছে ঠিক সেই রকম অনুপাতে কিন্তু খাবারটা তৈরি করতে হবে। যদি তোমরা 2 লিটার চাল ডাল ধোয়া জল নাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 6টা আলুর খোসা নেবে, 2 চামচ মেথি দানা নেবে। বাগানের যতগুলো গাছ আছে সেই রকম ভাবেই কিন্তু খাবারটা তৈরি করবে। তো এবার দেখো কতটা পরিমাণ খাবার আমরা প্রয়োগ করব। আমার বাগানে প্রত্যেকটা 10 ইঞ্চি সাইজের টব আছে, তো এখানে আমি 2 গ্লাস পরিমাণ খাবার গাছে প্রয়োগ করছি। অতিরিক্ত দিচ্ছি না, কারণ টবের মাটি হালকা ময়েশ্চার আছে, অতিরিক্ত প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি এর থেকে বড় সাইজের টব হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আরও খাবার প্রয়োগ করব। অতিরিক্ত লিকুইড প্রয়োগ করলে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, কাজ কিন্তু কিছুই হবে না। তাই আমাদেরকে কিন্তু পরিমাণ মতো খাবার প্রয়োগ করতে হবে, অতিরিক্ত খাবার একেবারেই দেওয়া যাবে না। তো এই খাবার যদি মাসে 10 দিন অন্তর অন্তর অর্থাৎ 3 বার যদি আমরা প্রয়োগ করতে পারি, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবো। বন্ধুরা, এই আলুর খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টস। গাছে ফুল আনতে যতটা সাহায্য করবে, গাছের গ্রোথ বাড়াতেও কিন্তু সাহায্য করবে। তোমরা এই খাবার 1 মাস প্রয়োগ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। এই সময় প্রয়োজন ছাড়া কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি মনে হয় যে গাছে পোকামাকড় হচ্ছে, তাহলে তোমরা এই কাকা কীটনাশকটা প্রয়োগ করবে। অ্যালামন্ডা বা অলকানন্দা গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না। যদি তোমাদের জমিতে গাছ থাকে, তাহলে এই যে খাবারটা দেখালাম, এই খাবারটা 1 লিটার প্রয়োগ করবে বা 500 ml প্রয়োগ করবে গাছের সাইজ অনুযায়ী বা বয়স অনুযায়ী। আর যে কীটনাশক বা এপসাম সল্টের কথা বললাম, এগুলোও কিন্তু তোমরা জমির গাছে প্রয়োগ করতে পারবে। তো জমির গাছের বয়স অনুযায়ী খাবার প্রয়োগ করবে, এবং যেগুলো স্প্রে করার কথা বলি, এগুলো টবের গাছেও যেমন করা যাবে, ঠিক তেমনই কিন্তু জমির গাছেও করা যাবে। অ্যালামন্ডা গাছ যেমন জমিতেও খুব ভালো হয়, তেমন টবেও খুব ভালো হয়। যদি আমরা পরিচর্যা ঠিকমতো সময় মতো করতে পারি, তাহলে দুটো জায়গাতেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল দেখতে পাবো।
ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে পরিচর্যার কথা বললাম, যে খাবার প্রয়োগ করার কথা বললাম, এগুলো যদি তোমরা ঠিকমতো করতে পারো, তোমাদের বাগানের অ্যালামন্ডা বা অলকানন্দা গাছগুলো যেমন সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক তেমনই কিন্তু গাছে আসবে প্রচুর পরিমাণে ফুল। তো বন্ধুরা, এই ছিল আমার অ্যালামন্ডা বা অলকানন্দা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।